শান্তি থাকুন কেন ভাই? এই যে অটো ধরে না কিছু না, আগে মারছি মনে করেন 1000-1200 টাকা, আর এখন 500-700 টাকা কামাই করতে খুব কষ্ট। অটোর জন্য আবার এমন পরিস্থিতি ভালো না তো দেশে। মানুষের ব্যবসা বাণিজ্য থাকলে সে নামও গাড়ি তুলবে, পয়সা অর্থনীতি তো অনেক খারাপ, বুঝছেন? দেশের পরিস্থিতি অনেকই খারাপ। মানুষ অনেক গাড়ির উপর আছে, অনেক মানুষ রিক্সার উপর গাড়ির উপর আছে। কি আর ব্যাপারেরা খাইতে দেবো, কাম কাজও কম, অনেক মানুষ বেকার। আমরাই তো দেখি আমার গাড়িতে উঠে আলোচনা করে ব্যবসায়ীরা, আমাকেও দেওয়ালে ঠেকে আছে পিঠ। আমি বললাম এখন কি করবেন? এখন ভাগ্যে আনছেন, করার কিছু নাই। এখন বর্তমান যে ছাত্ররা অভিনয়ক হয়েছে, এরা যে এইভাবে দেশ চালাইতেছে, এইভাবে দেশ চলে, অনেক নির্বাচিত সরকার লাগে। তাই একটা দেশের জন্য ভালো হয় কি লেগা, অন্য দেশের লাগে বাণিজ্য করতারে, এরা নিয়োগ করতারে, তাই বোঝা যায় যে দেশ কোন দিকে যায়। এখন এইভাবে দেশ চলে তো বাবা শান্তি আসবে না দেশে। এরা দেশের গজব করে আলাইছে এই 10-11 মাসে, পুরা গজব করে আলাইছে দেশ। খবর রাখেন নাম নেই, অনেক অনেক নিচে গেছে দেশ। নির্বাচিত সরকার দরকার, নাহলে তো বিয়োগ হইব না, বোঝেন না? আপনি একটা জিনিস বাইরের লগে চুক্তি করবেন, চুক্তি করলে সে দেশের একটা ভবিষ্যৎ উন্নতি দেখা যাইব, নাহলে এরকম থাকলে তো হইব না। আর কোন আইন কারণ আছে নি দেশে? কোনো আইন কারণ নাই। ওইদিকে মানুষ মারি আলায়, ওইদিকে মানুষ মারি আলায়। ছাত্ররা এখন যে বর্তমান সরকার আছে এর নিতে হইব, এর নিতে হইব। যে সরকার এখন বর্তমান আছে ক্ষমতায়, এর নিতে হইবে দায়িত্ব। এত এই যে এখন আইন কারণ এটি হ্যাঁ কি করতেছে না, চোখে দেখে না, এটি সবই দেখে না। এটিতে ক্ষতি, এটিতে আরো, এটিতে কি করিয়া তো কোনো লাভ নাই। এটা করিয়া লাভ নাই, হ্যাঁ যে পূরণের লেগে হারা করে, এটা তো পূরণ হয় না, খামাকাটি হয় কোন। এই যে শেখ হাসিনা পতন হওয়ার পর এই যে এখানে আন্দোলন, ওখানে আন্দোলন, এইটা ওইটা, আমরা তো মনে করছি হ্যাঁ খারাপ আসলে, হ্যাঁ গেছে কারণ দেশটা একটু ভালো চলবো, কখন দিয়ে আরো অতিরিক্ত খারাপ, অতিরিক্ত খারাপ। কি বলবো বাবা আপনার কাছে? আমার কথা, আমরা ওখানে 500-700 টাকা কামাই করতে আমাকে গ্রাম পার গ্রাম মাথা ঘুরে। অটো ধরে না, অটো ধরে যাও একটু কিছু খেপটা হইতো না, অটোতেই সরকার ধরবো না। এই লেগে নির্বাচিত সরকার আইলে একটা দেশের পরিবর্তন হইতো, এলো হিসাব। হ্যাঁ।